ভাইয়া সাব্বির বিয়ে করেছে। তুই বিয়ে করেছিস? গুড, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। আমার বিয়ের কথা আসলো কোত্থেকে? আরে তুই তো বললি বিয়ে করেছিস। আরে আমি না, সাব্বির বিয়ে করেছে। হ্যালো হ্যালো প্রীতি, ওই নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে বুঝছো, কেটে কেটে যাচ্ছে। পরে তোকে বিয়ে করছি। কি? আমাকে পরে বিয়ে করছো মানে কি বলো তুমি? প্রীতি ফোন করছে আমাকে? প্রীতি তো সাধারণত আমাকে ফোন করে না। ও মাই গড, বাসায় মনে হয় সাব্বিরের বিয়ে নিয়ে তুলকালাম চলতেছে। ফোন ধরা কি ঠিক হবে? ফোন না ধরলেও তো আরেক সমস্যা, যদি মাইন্ড করে। আল্লাহ। জি, আপনারা আপনার কথা বলেন। জি জি, আমি জয়েন করছি। জি জি। ভাইয়া, হ্যালো ভাইয়া, ফোন ধরে কার সাথে কথা বলছো তুমি? হ্যালো প্রীতি, ওই আমি যে একটা মিটিং এর মধ্যে বুঝছো, ইম্পর্টেন্ট মিটিং প্রোডাকশনের। বল না। সূর্য, এত আস্তে আস্তে কথা বলছো কেন? কি হয়েছে? তোর তোর কথা আমি শুনতে পাচ্ছি, তুই বল। আমি একটা মিটিং এর মধ্যে আছি তো, তুই বল। আচ্ছা, তোমার সাথে আমার জরুরি কথা আছে, তুমি একটু সাইডে এসে কথা বলো। অসুবিধা নাই, তুই তুই বল, আমি শুনছি। ভাইয়া সাব্বির বিয়ে করেছে। তুই বিয়ে করেছিস? গুড, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। আমার বিয়ের কথা আসলো কোত্থেকে? আরে তুই তো বললি বিয়ে করেছিস। আরে আমি না, সাব্বির বিয়ে করেছে। হ্যালো হ্যালো প্রীতি, ওই নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে বুঝছো, কেটে কেটে যাচ্ছে। পরে তোকে বিয়ে করছি। কি? আমাকে পরে বিয়ে করছো মানে কি বলো তুমি? আরে না না, ভুল শুনছিস। আমি বললাম যে পরে তোকে কল ব্যাক করছি। হ্যাঁ আমি তোমার কথা শুনতে পাচ্ছি ভাইয়া। তুমি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুই তুই বল না, তুই বল। বলছি, সাব্বির সাব্বির বিয়ে করে বউ নিয়ে বাসায় চলে এসেছে। ও, তো ভালো করেছে, বউ নিয়ে বাসায় চলে এসেছে। বউ নিয়ে তো আর হলে থাকা যায় না, তাই না? ওকে তুই আমার তরফ থেকে অভিনন্দন দিয়ে দিস। তুমি বাসায় এসে ওকে অভিনন্দন জানাও। প্রীতি, ওই আমি তো একটা মিটিং এর মধ্যে আছি বুঝছস না, এখন মানে এসে কথা বলতে পারবো না, বুঝছস না। আচ্ছা, বেশি কথার দরকার নেই, তুমি তাড়াতাড়ি মিটিং শেষ করে বাসায় আসো। আমি আমি তাড়াতাড়ি আসতে পারবো কিনা জানি না, মানে আজকেও আসতে পারবো কিনা জানি না। মিটিংটা অনেক ইম্পর্টেন্ট তো, আমার মনে হয় যে লেট নাইট হবে বুঝছস, তো সকালেও আসতে হতে পারে। তুই এক কাজ করিস, আমি আসলে আমি কংগ্রেচুলেশন বলে দিব, তুই আমার তরফ থেকে আগাম দিয়ে দিস, ঠিক আছে? বাসার অবস্থা ভালো না ভাইয়া, মা ভীষণ রেগে আছে। আরে তুই বাবাকে বল না ম্যানেজ করতে। বাবাকে কি ম্যানেজ করতে বলবো? বাবা তো মায়ের ভয়ে রুমে ঢুকে বসে আছে। আরে তোর বাবা না, আমার বাবা, মানে তোর বড় চাচাকে বল ম্যানেজ করতে। ও, চাচু তো এখন মায়ের সাথে কথা বলতে চাইছে না, বলছি পরে কথা বলবে। হ্যাঁ 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 হ্যাঁ, পরে কথা বলবি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। মিটিংটা আগে শেষ করি বুঝছস, তোকে আমি কল ব্যাক করতেছি, ঠিক আছে? তুমি রাস্তার ধারে কিসের এত জরুরি মিটিং করছো? রাস্তায় দাঁড়িয়ে মিটিং করতেছি? কে কে বললো? আমি তো আমি তো রাস্তায় দাঁড়াই না, আমি তো ওই রেস্টুরেন্টে বসে তোর সাথে কথা বলতেছি। আমি তো গাড়ি ঘোড়ার শব্দ পাচ্ছি, লোকজনের আসা যাওয়ার শব্দ পাচ্ছি। আসলে হয়েছে কি প্রীতি, মানে আমি তো একটা রোড সাইড ক্যাফেতে বসে আছি বুঝছস, মানে অনেক বড় বড় জানলা তো, মানে খোলা এগুলা বুঝছস, এই জন্য আওয়াজ আসা যাওয়া করছে। এমনিতে পরিবেশ খুব ভালো, খুব নিরিবিলি বুঝছস। তোকে আমি একদিন নিয়ে আসবো না, তোর অনেক ভালো লাগবে, তোকে নিয়ে খাওয়াবো। আচ্ছা থাক, আমাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে হবে না, তুমি যত তাড়াতাড়ি পারো প্লিজ বাসায় চলে আসো। আচ্ছা, শুন না, আমি 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 রাখি, আমি পরে পরে কথা বলবো, ঠিক আছে? রাখলাম। বাপরে বাপ, বাসায় তাহলে আসলে যাওয়া ঠিক হবে না।